সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের কিন্তু অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আবারও কিন্তু একটা সকাল থেকে সারাদিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে সকাল থেকে কিন্তু উঠেই সমস্ত কাজ কিন্তু আমি করা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আমরা আজকে একটু দেরি করে উঠেছিলাম। আগের দিন রাতের বেলা কারেন্ট চলে গেছিলো, ভীষণ অসুবিধা হয়েছিল। রাত ৩টের সময় কারেন্ট এসছে, দেন তারপরে কিন্তু আমরা ঘুমিয়েছি। আর সাক্ষ্য কিন্তু ঘুমিয়েছিল, কারণ যেহেতু ছোটো একটা পাখা রয়েছে, ওর ওদেরও খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়েছিল। এই প্রচণ্ড গরমের মধ্যে কারেন্ট চলে যাওয়াটা তোমরা বুঝতেই পারছো, সাংঘাতিক কষ্ট। করে ডেকেই যাচ্ছে ও করছে, পাপা ডেকেছে ওরম ভাবেই ডাকছে। চা নিচ্ছে। আমরা কিন্তু আমাদের সমস্ত কাজটা কমপ্লিট করে ফেলেছি। বাবু কিছুটা করে দিয়েছে, আমি কিছুটা করে কিন্তু আমি স্নান করে এইমাত্র ঘরে আসলাম। এসে দেখি কি সাক্ষ্য উঠেছে। আর দেখো, সাক্ষ্যকে ইয়ে করার জন্য কত কেউ সবাই এসছে, মানে চেয়ার আপ করার জন্য, ঘুম থেকে ওঠানোর জন্য আর কি, গুড মর্নিং করানোর জন্য। দেখো, আর ও কিন্তু ওর পাপার এমনি করেই আর কি মারে পাপার সাথে। তো দেখো, ওরা এটা হ্যাবিট হয়ে গেছে, পার ডে সকালবেলা কিন্তু এমনই করবে। আর ঘুমানোর সময় ওর পাপাকে চাই, আর ঘুম থেকে ওঠার সময় ওর পাপাকেই দরকার। এখন যে অভ্যেসটা হচ্ছে জানি না পরে গিয়ে কী হবে, কারণ ওর পাপা তো এরপরে ডিউটি বেরিয়ে যাবে, যখন সকাল সকাল বেরিয়ে যাবে, কী যে করবে ওই জানে। আর সকালবেলা উঠেই পাপাকে খোঁজ করবে। এমনিও যখন স্কুলে যায় তখনও পাপার খোঁজ করে। আর এখন যেহেতু আছে, একটু বেশি আদর বেড়ে গেছে। আর দেখুন, এরকম আদর করে করে ঘুম থেকে উঠানো হচ্ছে ওকে। তারপরে উঠিয়ে কিন্তু আমরা আমাদের সমস্ত কাজ করে নেব, খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করিয়ে দেবো। তারপর কিন্তু খাওয়ানোর পরে কিন্তু আমরা আজকে একটা কাজ করব, সেটা হলো আজকে ঘরটাকে পুরো একদম পরিষ্কার করব। মানে তোমরা তো অনেক দিন ধরেই শুনেছো আমার কাছে যে আমি বলেছিলাম যে ঘরটার খাটের তলাটা পরিষ্কার করব, কারণ আমি একা কিন্তু পারবো না, বাবুকে সেটা দরকার। আর এখন ছুটি আছে, তো ভাবলাম যে এখনই সুযোগ ঘরটাকে একদম ডিপ ক্লিনিং করার মতন। তো আজকে কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমরা কিভাবে দুজন মিলে অল্টারনেট করে কাজ করি আর কি কি করি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, সবার আগে কিন্তু সাক্ষ্যকে খাইয়ে দেওয়াটা বেশি দরকারি। যেহেতু সকালবেলা উঠে গেছে, ওকে তো ওঠানোর পরে আর কি মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ করে দিয়েছিল। তারপর কিন্তু ওকে খাওয়াতে শুরু করলাম। দেখো, রুটি দুধ খাওয়ার আগেই ও কিন্তু সকাল সকাল একটা বিস্কুট নিয়ে নিল আমার হাত থেকে। তারপরে এখন দেখো, লাড্ডু জেদ করে লাড্ডুটাকে নিল। ওইখানে রাখা ছিল লাড্ডুটা, আর পড়বে পর, ওর নজরই পড়ে সবসময় এগুলো দেখার জন্য। দেখ না, এখন খাবে আর কান্না করছে। আর জানো তো, আসল কথা, বাচ্চা মানুষ তো, আর ঘরের মধ্যে যখন সবাই থাকে না, ওর কান্নাটা যেন কারোর সহ্যই হয় না। তখন না সবাই আমার ওপরে বকে যে কী হয়েছে, একটুখানি খেলে কী হয়েছে। সেটা তো কেউ বুঝবে না, আমি কেন বলি। যাই হোক, এটা তো অনেকের ঘরেরই সেম প্রবলেম, আমি জানি যে বাচ্চাদেরকে কিছু বলতে দিতে দেবে না। তারপর কিন্তু যাই হোক, ওকে কিন্তু ওই লাড্ডুটা একটুখানি নিলাম, নিয়ে আর কি একটু রুটির মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে ও দেখে দেখে ওটা খেয়ে নেয়। তো অবভিয়াসলি ভালোভাবেই খেয়ে নিয়েছে। দেখো, খাওয়ানোর পরে সমস্ত কিন্তু আমি করে দিয়ে মানে আমার ছেলেকে কিন্তু আমার মায়ের কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ ও প্রথমে ছিল এখানে। আমরা অল্প অল্প যখন সবে শুরু করেছি কাজটা, তখন কিন্তু ওপরেই ছিল, উপরের ঘরে ছিল। তারপর কিন্তু ওকে নিচে নামিয়ে দিয়ে গেছিলো কাকুরা আর কি কাজ করছিল। তো এত ডাস্ট, এত ধুলোর মধ্যে আমি ওকে রাখতে চাইছিলাম না। আর ভীষণ, ও তো ছোটো, ও যেগুলো আর কি নতুন নতুন দেখছে খাটের তলা থেকে বার করা হচ্ছে, ও ঠিক ওইগুলো গিয়েই ধরছিল। আর ওতে ধুলোও ছিল, অনেকটা ধুলো ছিল। কারণ ওগুলো আমি টেনে বার করে রোজ রোজ পরিষ্কার করার মতন আমার থাকে না, আর স্পেসও নেই অত যে আমার ঘরে আমি সব টেনে বার করে পরিষ্কার করতে পারবো। যত দূর হাত যায় তত দূর তো আমি অবশ্যই করি। তো যাই হোক, সেইগুলো তো এই জন্য ওকে আমি মাকে ফোন করলাম। আর ওর ঠাম্মিও, আমার শাশুড়ি রান্না টান্না করছিল বলে ওকে কেউ দেখার মতন অসুবিধা হচ্ছিলো ভীষণ। আর আমার গা হাত পা ধুলো ছিল, যেহেতু আমরা ধুলোর কাজই করছি, তো ওকে সেই হিসেবে ধরাটা উচিত হচ্ছিল না। দেন আমার মাকে ফোন করে বললাম, তো মা ওকে নিয়ে গেছে। আসল কথা, মায়ের কাছে থাকলে আমি নিশ্চিন্ত থাকি, কারণ আমাকে খাওয়াতেও হয় না, আমাকে ঘুম পাড়াতেও হয় না, সমস্তটা আমার মা করে দিতে পারে। এটাই হচ্ছে মাদের একটা মানে বিশেষত্ব, যেহেতু মারা সেটা পারে, সেটা হয়তো আমরা অন্য কারোর কাছ থেকে এক্সপেক্ট করতে পারি না। তো যাই হোক, এখন কিন্তু আমি বাবুর সাথে একটু ইয়ার্কি মারলাম, তোমরা শুনতেই পেলে। তারপর কিন্তু আমি শুরু করলাম আমাদের যে কাজগুলো ছিল সেগুলো আর কি। আর বাবু কিন্তু প্রচুর হেল্প করেছে, বলতে পারো 90% বাবু করেছে, আর 10% হয়তো আমি করেছি, কারণ বেশিরভাগ কাজটাই
বাবু করেছিল। প্রথম থেকে শুরুটা ও করেছে, আর কাজের লাস্ট অবধি ও আমার সাথে ছিল। তো দেখো আমি কিন্তু এন্টারটেনমেন্ট করছিলাম ঠিকই, তো আমরা কিন্তু কাজের সাথে সাথে এই যে নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং, ওটাকে আমরা কখনোই খোয়াই না যে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে কাটিয়ে দেবো, বা ও ওর খুঁত ধরবো আমি ওর খুঁত ধরবো, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে খুব রেয়ার পাবে। আমরা চেষ্টা করি সবসময় হাসি মুখে কাজটা করার। তো এখানে আমার ছেলের একটা ললিপপ রাখা ছিল, আমার ছেলে তো খায় না, আমাকে মানে দিয়ে রাখে, তো আমি নিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটাই আর কি খেলাম। আর সবথেকে বড় কথা তো তোমাদের বলাই হয়নি, আমি কিন্তু জিমে ঠিক জয়েন করিনি। আমি জিমে ভেবেছিলাম জয়েন করব, আমি কিন্তু জিমের জামা কাপড়ও নিয়ে চলে এসেছি, সবই আমার কেনা হয়ে গেছে। তো আলটিমেটলি আমি ডিসিশানটা চেঞ্জ করলাম। দেখো আমাদের ঘরে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আছে জিম করার মতন, আর যেগুলো ফ্রি হ্যান্ড সেগুলো কিন্তু ইউটিউব দেখেই অনেকেই বলে যে করা যায়। তো আমি সেটাই ডিসিশান নিলাম যে আমি 2 মাস আগে ট্রাই করে দেখি আমি ঘরে করতে পারি কি না, সময়টা কোলাতে পারি কি না, তারপর কিন্তু আমি জিমে যাব। তো সেই জন্যই আমি কিন্তু অলরেডি ডায়েট করাটা শুরু করেছি, অল্প অল্প করে। তো তোমাদের আমি ডায়েটের অবশ্যই সেই একদিন ভিডিও করব। তোমরা যদি কেউ জানতে চাও আমি ডায়েটে কি কি রাখছি, সেটা অবশ্যই আমি শেয়ার করব, তোমরা যদি জানতে চাও। আমাকে দেখে কেউ ডায়েটের রুটিন জানবে বলে আমার মনে হয় না, যে আমি নাকি ডায়েট করছি, সেটা কেউ বিশ্বাসই করবে না। তো যাই হোক, যখন আমি ওয়েটটা যদি কমাতে পারি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা তো শেয়ার করবই। আর এখন কিন্তু দেখো আমি ডায়েটটা শুরুই করে দিয়েছি। আর সেই সাথে যখন আমি কোনো ব্যায়াম করব বা কিছু এক্সারসাইজের ভিডিও তোমাদের সাথে খুব শিগগিরই আমি নিয়ে আসবো, যখন আমি এক্সারসাইজ করবো। আর আমি একটা ম্যাট অর্ডার দিয়েছি, সেটা আসলেও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমি কিন্তু বকবক করতে করতে, নাচ করতে করতে, একদম হাসতে হাসতে, হাসি মুখে আমি কিন্তু সেই কাজগুলো আমরা দুজন মিলে করে নিয়েছি। দেখো মুখের হাসিটা কিন্তু আমরা আমাদের মুখ থেকে সরাইনি। তো দেখো অটোমেটিকলি সব কাজ আমরা করে ফেলেছি, আর খুব সুন্দরভাবে ঘরটা পরিষ্কার করেছিলাম, মানে মানে সব অল একদম A to Z করেছিলাম পরিষ্কার। আর বারান্দার ঘরটাকেও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, এটা পুরোটা করতে পারিনি, কিন্তু এই টেডি বিয়ারগুলো নামিয়ে এটাকে সুন্দর করে ঝেড়ে, আয়নাটাকে পরিষ্কার করে, আলমারিটাকে পরিষ্কার করে আমরা কিন্তু সাক্ষ্য একটু দাও, সাক্ষ্য আরে ছিট পাতা নেই, সাক্ষ্য একটু দাও, একটু দাও। এই মা কোথায় গিয়েছ? আচ্ছা নেবো না, কেউ নেবো না। এই যে এখান দিয়ে পড়েছে, একটুখানি খাই, যেটা পড়েছে খাই আমি, পড়ে গেল, খাই আমি। কতজন মিলে একটা সন্দেশা হামলা। আরে আমি এটা পড়ে গেছে তো কুড়িয়ে পেয়েছি আমি, খাই। ঘুমাতে কিন্তু আমরা পারিনি, কারণ আমি অলরেডি 4টের সময় খেয়েছি, আর এত জোরে খিদে পেয়েছিল যে স্নান করে আসার পর আর ভিডিও করব সত্যি আর হয়নি, মানে পেট যেন জ্বালা করছিল। কোনো মতে একটুখানি খেয়ে নিয়েছি। তারপরে দেখো মানে আমরা শুভ যখন ভাবলাম একটু শুয়েছি, মানে হয়তো ঘুমাতেও পারবো না, তার মধ্যে কিন্তু সাক্ষ্য উঠে পড়েছিল। তারপরে দেখো ওর পাপা নিয়ে গেছিলো ওকে দোকানে। আসল কথা, আমরা বলেছিলাম একটু বিকেলবেলা সিঙ্গারা খাবো, তো ওই সিঙ্গারা আনতে গেছিলো, আর তারপর কিন্তু ও মিষ্টি একটা ওর জন্য নিয়ে এসছে, আর এখন মিষ্টিটাই খাওয়া হবেই হচ্ছে এটাই। তুমি হাম করো, মুখে দাও। ভয়ে হাঁ করতে পারছে না রে, ভয়ে হাঁ করতে দিতে, হাঁ করতে গিয়ে চলে একটা সন্দেশে কত শুনে হামলা থাকে। আমাকে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, ওই যে দিচ্ছে, খাও খাও, খাও। এ না না, এখান দিয়ে দাও, না 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 দিচ্ছে গো, দেখি। না 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 না, তুলে দাও, এই যে তুলে দাও, এই যে দাও, দিয়ে দাও, দিচ্ছে দে, এই যে গা দিতে দে, দাও দাও, হাতে ছোঁয়া লেগে গেলে ঠিক আছে। খাও, খাও, খাও। ও তো ভিডিও করছে রে। আর দেখেছো কত সুন্দর করে ও বলে কথাগুলো, সত্যি মানে আমরা চাই না ওকে মিষ্টি খাওয়াতে, কিন্তু ও খুব ভালোবাসে, জানি বাচ্চারা ভালোবাসে খেতে। আর আমি ওকে চেষ্টা করি সবসময় কালাকাতটা খাওয়ানোর, ওর মধ্যে কিন্তু গুড়ের পাকটা থাকে বেশিরভাগ, তো খুব রেয়ার ওকে বেশি মিষ্টি আমরা দিই না। আজকে ও গেছে তাই সন্দেশটা আর কি ওকে একটা দিয়েছে পাপা, ওর পাপা কিনে। আর সত্যি মিষ্টিটা খুব ভালো ছিল, পুরো টাটকা ছিল। আর দেখো আমরা মিষ্টি নিয়ে ওর সাথে কীরকম ইয়ার্কি করছিলাম, এর মধ্যে কিন্তু ওর দাদুও চলে আসে।
ওর কি দাদুর সাথেও কিন্তু ও প্রত্যেক দিন যায় পার্কের ওখান দিয়ে সাইকেলে করে ঘুরে এসে তারপর কিন্তু ও মিষ্টি নিয়ে বাড়ি আসে। মিষ্টি হোক, তারপরে ওই যে ভাঁড়ের যে ক্ষীরগুলো হয় সেই ক্ষীর নিয়ে আসে, কিন্তু ওকে আমরা সেরকমভাবে দিই না, 1 চামচ হয়তো দিই, বাকিটা হয়তো আমরাই খেয়ে নিই। তো সত্যি কথা বলতে এখন আমি ডায়েট করছি, আমার ভীষণ এই খাবারগুলোকে এখন আমাকে ইগনোর করতে হচ্ছে, আর আমি খুব কষ্ট করে ইগনোর করে নিচ্ছি। আর আমি সত্যি এখন মন থেকে ভেবে নিয়েছি যে আমি এখন ডায়েটে ঢুকে গেছি। আর আমি কিন্তু একটা ডায়েট চার্টও করে ফেলেছি, কি খাই না খাই সেটা তোমাদের সাথে পরে কোনো দিন একটা ভিডিও শেয়ার করব যদি পারি তো, কারণ নিজের খাওয়ার উপরে অত ইন্টারেস্ট থাকে না যে ভিডিও করে করে দেখাবো আমি এটা খাই আমি ওটা খাই, সত্যি বলতে। কিন্তু তোমরা যদি কেউ জানতে চাও যে হাউসওয়াইফ হয়ে একটা বাচ্চা ক্যারি করে সংসারের সমস্ত কাজ করে যেভাবে আমি নিজের টাইমটা থেকে একটু বেরিয়ে মানে নিজের জন্য যে পরিচর্যাটা করছি জাস্ট ওয়েটটাকে লস করার জন্য আর নিজেকে একটু অ্যাক্টিভিটি রাখার জন্য, তোমরা যদি সেটা জানতে চাও সেটা অবশ্যই আমি শেয়ার করতে পারবো, সেটা অবভিয়াসলি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট। আর দেখো এখন কিন্তু ওর সাথে এখনও আমরা অনেক খেলাধুলা করলাম, মানে বলতে পারো ওর থেকে মিষ্টিটা নেওয়ার একটা ধারণা করছিলাম, কিন্তু কোনো মতেই মিষ্টিটা কাউকেই দেবে না, ও প্রতিজ্ঞা করে ফেলেছে। তারপর কিন্তু অনেকক্ষণ দেখলো যে ও খেতে পারছে না, আর সত্যি ও খেতে পারে না, ও ওই হাঁটাই করে যা, ও খাবার জন্য যা লালচায়, ওকে যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ কিন্তু অতটাভাবে খেতে পারে না। সেটা তো পারবে না, আমরা সেটা সবাই জানি। তো যাই হোক এখন কিন্তু ওকে বাবু লাস্টে খাইয়ে দিল, বললো যে তাড়াতাড়ি খেতে, ওর ওখানে দাদু দাঁড়িয়ে রয়েছে, তারপরে ওকে নিয়ে যাবে, গাড়িতে করে ঘুরবে। আর ওর এখন পাপার একটা অভ্যেস হয়ে গেছে, ওর পাপা রোজ বিকেলবেলা করে ওকে নিয়ে গাড়িতে করে ঘুরে আসবে, একটা রাউন্ড দিয়ে হলেও আসবে, কিন্তু আর এটা ওরও হ্যাবিট হয়ে গেছে। ও না ঘুম থেকে উঠেই আগে চাবি দেখায়, করে চাবি দেখায়, মানে বলো বাচ্চাদের মেমোরিটা কত স্ট্রং, যখনই যেটা মানে ওদের মাথায় ঢুকে যায় সেটা কিন্তু ওরা সেটা করার চেষ্টা করে। আর সত্যি কথা দেখো মুখের মধ্যে কত খাবার পুড়ে নিয়েছিল, কি বলবো। এই যে আমার শ্বশুর আমাকে ডাকলো পূজা বলে, ও কিন্তু এরপরে ডাকছিল, ও আমাকেও ডাকছিল পূজা পূজা বলে। আর সত্যি ওর মুখে যেন আমার নামটা দেখে যেন আমি যেন সত্যি ধন্য হয়ে গেছিলাম, মানে আমার এতটা ভালো লাগছিল। তো তারপর দেখো ও কিন্তু এত বড় একটা জুতো পরে কেউ হাঁটতে পারে, এটাও কি সম্ভব, ও সেটাই করবে। আর ওকে কিন্তু বারবার আমরা জামা কাপড় চেঞ্জ করিয়ে দিই, তোমরা কিন্তু আমাদের ভিডিওতে দেখতেই পাও যে সেকেন্ডের মধ্যে ওকে আমরা চেঞ্জ করাই, কারণ চেঞ্জ না করালে হয় না, ভীষণ গরম পড়েছে। তারপর দেখো আমি কিন্তু একটুখানি ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর ভাবলাম না বসে থাকলে হবে না, আমাদের অনেক কাজ পড়ে আছে এখনও। আর এখন কিন্তু আমরা একটু বেরোবো গোড়াবাজারের দিকে, কারণ আমাদের যে ইন্ডাকশন ওভেনটা ছিল ওটা কিন্তু গত 1 মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। যখন খারাপ হয়ে গেছে তারপর থেকে কিন্তু আর ঠিক সারানো হয়ে উঠছে না, আর যাওয়া হচ্ছে না, এই করে করে আর যাওয়া হচ্ছিল না। তারপর কিন্তু আমরা ভাবলাম যে যাই আজকে বেরোই, গিয়ে নিয়ে আসি। আর এত গরম পড়েছিল সত্যি যেতে ইচ্ছা হচ্ছিল না। তারপরেও আমরা কিন্তু গেলাম। তো দেখো তোমরা দেখতেই পেলে সাক্ষ্য কীরম করে বললো। আর এখন দেখো ও কিন্তু মানে আমরা গোড়াবাজারে এসে গেছি, গাড়িটা ওখানে রেখে দিয়েছে, দেখো হাত ছেড়েও হাঁটবে, বলো এটা কি হয়। তারপর আমরা অনেক খুঁজে এই দোকানটায় আসলাম, মানে সামনেই একটা দোকান ছিল, উনি বললো ভেতর দিকে ওনাদের আর একটা দোকান আছে। তো দেখো এটা কিন্তু ইলেকট্রিকের মানে ইন্ডাকশন ওভেন টোভেন আর কি যত ইলেকট্রিকের ইনস্ট্রুমেন্ট হয় জিনিসপত্র হয় সেগুলো কিন্তু ঠিক করানোর দোকান, আর রিপেয়ার করে দেয়। তো উনি আমাদের তাড়াতাড়ি করে দিয়েছিল, আমরা দাঁড়িয়েই ছিলাম, বললো দাঁড়িয়ে থাকলেই হয়ে যাবে, এক্ষুনি একটু দাঁড়াতে। তো তারপর আমি আর সাক্ষ্য একটুখানি বক বক করলাম, শুনলেই সেটা। তারপর কিন্তু আমরা বেরোলাম বাইরের দিকটা, আমরা কিন্তু আর কিছু সেরকম নেওয়ার ছিল না। আর একটা কাপড় নিলাম, দুটো ছোট ছোট জামা, দুটো একটা মানে নিউ বর্ন বেবিদের জন্য, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে এর পরের ভিডিওতে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব সেটা, কারণ একটা বাচ্চাকে আমরা দেখতে যাব ওর জন্যই জামাটা নিলাম। আর আমার জন্য একটা কিন্তু প্যান্টও নিয়েছে জিমে যাওয়ার। তো তারপর দেখো আমরা কিন্তু বাড়ি চলে আসব, এসে কিন্তু এই মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি নিয়ে আমরা বাড়ি চলে আসব। দেন আর এরপরে কিন্তু সত্যি খুব ক্লান্ত লাগছিল আর ভিডিও করা হয়নি, সেই জন্য তাই আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ, অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোথাও যেতে পারবো না সত্যি, তাই তোমাদের সাপোর্টটা বেশি দরকার। আর আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, এখন কিন্তু 10টা বাজে, ও কিন্তু মিষ্টির দোকান থেকে উঠে পড়েছে, মিষ্টিটা কিন্তু কালকের জন্য আমরা একটু নিয়ে যাচ্ছি দরকারে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।